রাত পোহালেই ৭৯তম স্বাধীনতা দিবস, মানে আমাদের স্বাধীনতার ৭৮ বছর পূর্তি। কি গুলিয়ে গেল না ব্যাপারটা? নর্মালি আমরা জন্মদিন বা কোনো দিবস মনে রাখার ক্ষেত্রে বছর পূর্তির দিনটাকে মনে রাখি। যেমন ধরুন, কোনো বাচ্চার ১ বছরের জন্মদিন মানে ১ বছর পেরিয়ে যাওয়ার পর তার জন্মের যে দিনটা আসে, মানে নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখ। কততম স্বাধীনতা দিবস সেটা গুনতে গেলেও সেম কাজটাই করতে হবে, শুধু তার সঙ্গে যোগ করতে হবে ১৯৪৭ সালের ১৫ই আগস্টের জন্য আরও একদিন, কারণ ওই দিনটি ছিল আমাদের প্রথম স্বাধীনতা দিবস। নর্মালি জন্মদিন গণনার ক্ষেত্রে কিন্তু ওই দিনটাকে জন্মের দিন ধরা হয়, আর ১ বছর পরে হয় প্রথম জন্মদিন। এইবারে হিসেবটা বোঝা গেল কি? ২০২৫ সালে দাঁড়িয়ে আমরা ৭৮ বছর ধরে স্বাধীন, আর কাল হতে চলেছে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। তো এবার নিশ্চয়ই আর কোনো কনফিউশন থাকবে না। আজকে হঠাৎ করেই মনে হলো অনেক দিন হয়ে গেছে আমি ছোটদের জন্য কোনো ক্রাফট বানাই না। কালার পেপার খুঁজতে গিয়ে দেখি গেরুয়া আর সাদাটা তো আছে, সবুজ পেপারটা নেই। তারপর আর কি এই ক্রাফটটা শুরু করলাম। যদিও এটা কুরুশ কাটা দিয়ে বুনতে চেয়েছিলাম, তারপর ভাবলাম ছোটরা তো এটা পারবে না সবাই, আর স্বাধীনতা দিবসের আনন্দ উচ্ছ্বাসটা ছোটদের মাঝেই সবচেয়ে বেশি দেখা যায়। পতাকার পাশাপাশি বিভিন্ন ক্রাফটও তারা বানাতে পছন্দ করে, তাই তাদের উপযোগী করে খুব সহজ করে বানানো দেখালাম। আই থিঙ্ক এটা সবাই বানাতে পারবে। মাঝখানের এই বলটা বানাতে না পারলে কাগজের ওপর রং করে সেটা লাগিয়ে দিলেও হবে। এই জিনিসটা দিয়ে অন্য একটা ক্রাফট বানাবো ভেবেছিলাম, তাই জন্য এইভাবে ৩টে সুতো নিয়ে মাঝখানে বিনুনি মতন করে নিয়েছিলাম। তারপর দেখলাম ওটার খুব একটা ভাল লাগছে না, তাই জন্য এইভাবে ১০ পাক করে পেঁচিয়ে নিয়ে সেই যে ঝোলানো ট্যাসেলগুলো হয় না, ওরকম বানিয়ে নিয়েছিলাম। আর আমার তো বলাই হয়নি, ওই যে ফুলের পাপড়িগুলো বানালাম ওগুলো কিন্তু ৪০ পাক করে সুতো নিয়েছিলাম। আর একটু আগে যেটা বানিয়েছিলাম ওটা ভাবলাম এমনি রেখে দিলে হারিয়ে যাবে কোথায়, তার থেকে এগের মাথায় লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা যাবে। যাই হোক, আজকের ক্রাফটটা স্পেশালি ছোটদের জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন আসি।